This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজের বাড়িতেই ঘুরছিল ফিরছিল হাতির ছানা। হাতির বাড়ি জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরের জঙ্গল, যে জঙ্গলের পাশে তিস্তা ক্যানাল, যে তিস্তা ক্যানাল থেকে তোলা হয় বালি, বেশিরভাগটাই বেআইনিভাবে। বেআইনি বালি বোঝাই ডাম্পার ছুটে যায় হাতিদের পাড়া দিয়ে সাঁই সাঁই করে। জঙ্গলের ভেতর নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর নির্দেশকে থোড়াই কেয়ার করে। রাত হলে পাল্লা দিয়ে বাড়ে গাড়ির গতি। হাতিদের বাড়িতে স্বার্থপর দৈত্যের মতো দাপিয়ে বেড়ানো এমনই একটা বালির ডাম্পার পিষে দিয়েছে বাচ্চা হাতিটাকে। হাতির ছানা মারা গেছে। বেচারা হাতির ছানা ভেবেছিল ওই বন যত দূর ঠিক তত দূর ওদের বাড়ি। ওই বন যত দূর ঠিক তত দূর আমার বাড়ি। এই মাটিতেই পোতা আছে আমার নাড়ি। সেই নাড়ি ধরে কারা যেন টান মেরেছে। আর তাই বৈকুণ্ঠপুর জঙ্গলের ওই বাচ্চা হাতি বেঘরে প্রাণ দিয়েছে। হাতিদের জঙ্গল, আর সেই জঙ্গলে কেউ কি অধিকার কায়েম করছে? কিভাবে? সমস্ত নিয়ম নীতিকে পাত্তা না দিয়ে। দেখুন, উত্তরবঙ্গে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওই সিসি ক্যামেরার ছবিটা দেখলেন, ওটাতেও তো সেটা দেখা গেছে, পরপর বৃষ্টির ছাঁট যাচ্ছে। আর বালি বোঝাই ডাম্পারটা যখন ওই বাচ্চা হাতিটাকে ধাক্কা মারলো, তখন ওই রকমই বৃষ্টি হচ্ছিল। রাতে ওই রকম বৃষ্টির মধ্যে ডাম্পারটা স্পিড লিমিট না মেনেই যে ছুটছিল, সে ব্যাপারে বন দপ্তর কিন্তু একদম নিশ্চিত। দেখুন, হাতির মৃত্যুতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, বন দপ্তরই করেছে, কিন্তু তাতে কিছু লাভ হবে? অভিযোগ দায়ের করে কি হবে বলুন তো? ওই মরা হাতির প্রাণ তো আর ফিরবে না, তাই না? ফলে প্রকৃতি যেমন ভুগবে, বন্য প্রাণ যেমন ভুগবে, আমরা যেরকম ভুগব। এই প্রকৃতির বুকে তো আমাদের নাড়িও পোতা। সেই নাড়ি ধরেই তো কারা যেন টান মেরেছে, আর তার খেসারত দিচ্ছি বিভিন্নভাবে দিচ্ছি। তা সে ওই মাল নদীতে হরপা বান হোক, বা পাহাড়ের ধস হোক, জলাভূমি বোঝানো হোক, বিপন্ন বায়ুস্তর হোক, বদলে যাওয়া পরিবেশ বা আবহাওয়া হোক, সব কিছুর থেকেই তো পরিষ্কার প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ কারা যেন সমস্ত সীমা পরিসীমা পার করে দিয়েছে। অথচ খেয়াল করে দেখুন, কোনো রকম ওয়ার্নিং কি ছিল না? কোনো বক্তব্য, কোনো বাধা, কোনো সতর্কবার্তা একদম ছিল না? ছিল তো। মুখ্যমন্ত্রী নিজে বহুবার বলেছেন যে বন্য প্রাণীকে রক্ষা করতে হবে, জঙ্গল বাঁচাতে হবে, এবং বেআইনিভাবে যে সমস্ত জায়গার থেকে এরকম বালি ঠালি তোলা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। প্রত্যেকটা সুনির্দিষ্ট নির্দেশ, কিন্তু সেসবকে কীভাবে থোড়াই কেয়ার করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো। কতটা বেপরোয়া হলে ভালো ভাবুন তো, যেরকম সর্বোচ্চ স্তরে বসে থাকা একজন এরকম নেত্রীকে বা তার নির্দেশকে এইভাবে অবহেলা করা যায়, অস্বীকার করা যায়, ইগনোর করা যায়। ভেবে অবাক হচ্ছেন? 10 মাস আগের ঘটনা, 2023, রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদার ওই বাড়ির পাশেই সরকারি জমি দখল হয়ে গেছিল। এরকমই অভিযোগ উঠেছিল সেই সময়, এবং অভিযোগ উঠেছিল যে সরকারি জমির গাছ কেটে সব ফাঁকা করে দেওয়া হচ্ছে। তারপর সেই জমি 20 থেকে 50 হাজারে বিক্রি হচ্ছে, যেরকম যে দাম পাচ্ছে বেচে দিচ্ছে। সরকারি জিনিস তো, আপনার আমার জিনিস, সরকার আমাদের জন্য। ফলে সরকারের যা কিছু আছে সবই তো আমাদের নিজেদের জিনিস। ওই কেটে কুটে গাছ ফাছ কেটে যেরকম খুশি দামে বিক্রি করে দিলেই হয়, যা পাওয়া যায় তাই তো লাভ। সেই সমস্ত জমিগুলোতে ভাবুন, ইতিমধ্যে বেআইনি দখলদাররা বাড়ি ফাড়ি তৈরি করে ফেলেছেন। আর শুধু তাই নয়, ওই সমস্ত বেআইনি বাড়িতে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ সংযোগও পৌঁছে দিয়েছে। সবাই নিয়ম মেনে কাজ করছে। এরকম নদীর চরেও আমরা দেখেছিলাম, জানেন তো, বেদখল হয়ে যাওয়া নদীর চরে বাড়ি হচ্ছে, সেই বাড়ির চরেও বিদ্যুৎ পৌঁছে গেছে। কেউ একদম নিজেদের কাজটা খুব মন দিয়ে করে, বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজটা। সেই সময় মনে আছে যে বিষয়টা নিয়ে মন্ত্রী বীরবাহা হাসদা নিজে প্রশাসনকে জানিয়েছিলেন। মন্ত্রী
তিনি জানিয়েছিলেন। আর তারপর ওই বেআইনি বসত বাড়িগুলোকে রীতিমতো ছকছকে তকতকে হয়ে তৈরি হয়ে যেতে দেখেছি আমরা। তখন বুঝিনি অবশ্য, এখন বুঝছি। ঝাড়গ্রাম পুরসভার ওই 16 নম্বর ওয়ার্ডে যেখানে মন্ত্রীর বাড়ি, তার 500 মিটারের মধ্যে সরকারি জমি দখলটা আসলে হিমশৈলের চূড়া ছিল, টিপ অফ আইসবার্গ। তখন জলটা বুকের কাছাকাছি উঠে এসেছিল, আর এখন জল নাকের ওপর দিয়ে বইছে। তাতে কারোর নাকটা ভাসিয়ে নিয়ে যাচ্ছে কিনা, মানে নাক ঠাক কাটা যাচ্ছে কিনা, সেটা কেউ হয়তো টের পাচ্ছে, কেউ টের পাচ্ছে না, কিন্তু আদালত টের পেয়েছে। কলকাতার তারাতলায় পোর্ট ট্রাস্টের একটা জমি রয়েছে, জানেন তো? সেই জমিটাও মানে ওই দখল করার সময় তো খেয়াল থাকে না, রাজ্য সরকারি জমি দখল করতে করতে লোকজনের হয়তো মনে হচ্ছে সব সরকারি তো আমার সরকার, সুতরাং সব সরকারি জমি আমার জমি, দখল করে নিলেই হলো, তারপর বিক্রি বাট্টা করলেই হলো। তো তাতে কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কি আর দেখতে গেছে, সব সেম, অল দ্য সেম। তাই সেরকমই ওই পোর্ট ট্রাস্টের একটা জমি কারা যেন দুমদাম করে দখল করে নিয়েছিল। কারা? আরে না, এটা একদম সুনির্দিষ্ট। তৃণমূলের স্থানীয় নেতারা ওই জমিটা দখল করে একটা পার্টি অফিস তৈরি করে নিয়েছিলেন। তারপর যথারীতি পার্টি অফিস তো, ফলে পোর্ট দুমদাম করে তো কোনো পদক্ষেপ নিতে পারে না। তারা নিয়ম নীতি মেনে আলোচনা করেছিল, কাজের কাজ যথারীতি হয়নি। তারপর তারা হাইকোর্টে মামলা করে। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা ওই জমি খালি করতে বলেছেন, তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলতে বলেছেন। যদি পার্টি অফিস ভাঙতে বাড়তি বাহিনী দরকার হয়, তাহলে তারাতলা থানাকে বাড়তি বাহিনী নিয়ে যেতে হবে, কিন্তু পার্টি অফিসটা ভাঙতেই হবে। অনেক দিন হয়ে গেল, বুঝলেন? একটা জিনিস বুঝে গেছি, পরপর সব একের পর এক ঘটনা প্রবাহ দেখছি তো। আমাদের এখন মানে বাঙালিকে এখন হাইকোর্ট না দেখালে কোনো কাজ হয় না, অন্তত এ রাজ্যে এটা একদম ধ্রুব সত্য হয়ে গেছে। এই পোর্ট ট্রাস্ট মানে বন্দর কর্তৃপক্ষ, তারা রাজ্যের শাসক দলকে হাইকোর্ট দেখিয়েছে। হ্যাঁ, তারপরেও এখন কাজের কাজটা হবে কিনা সেটা তো পুলিশের ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করছে। কারণ অতীত বলছে হাইকোর্ট বলার পরেও পুলিশ অনেক কিছুই করে উঠতে পারে না। এই যে রাজারহাট নিউ টাউনের জ্যাংড়া, সেখানে সেচ দফতরের জমি জবরদখল হয়েছে। সেই জবরদখল তুলতে হাইকোর্ট অনেক দিন আগে নির্দেশ দিয়েছিল, কিন্তু এখনও দখলদার উচ্ছেদ করা যায়নি। এই সুকান্তনগরেও সেম ঘটনা দেখেছি আমরা। কেন যায়নি? হ্যাঁ, তা জানি না। আমরা শুধু এই সুযোগে আরও কয়েকটা জায়গা না হয় চিহ্নিত করে দিই, 2-3টেতে আর কী হবে, আরও আছে, সেগুলো লিস্ট নিয়ে নিন। এই সমস্ত জায়গাতেই ওই কেন্দ্র বা রাজ্য সরকারের যে জমিগুলো আছে, সেই জমিগুলো নাকি বেবাক চুরি হয়ে যাচ্ছে। যদি কেউ না জেনে থাকেন এখনও, জেনে নিন, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। একটা সময় ক্ষমতাবানরা গরিবের ধন সম্পদ জমি জমা ছিনিয়ে নিত, জমি জমা ছিনিয়ে আরও ক্ষমতাবান হতো। তারপরেও লুট থামতো না। ক্ষমতাবানরা আজও আছে, রাজনীতির ঢাল তরোয়ালে ক্ষমতাবানরা আরও বেশি পাওয়ারফুল। পাওয়ারের ঠেলায় শুধু জনতার জমি লুটেই থামছে না তারা, লুট চলছে সরকারের জমিতেও। কলকাতার তারাতলা থানার হেলেনকেলের সরণি। অভিযোগ, এখানেই পোর্ট ট্রাস্টের জমি দখল করে তৈরি হয়েছে শাসক দলের পার্টি অফিস। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোর্টের জমিতে গড়িয়েছে দোকানপাটও। পোর্ট ট্রাস্টের করা মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ, অবিলম্বে দখলমুক্ত করতে হবে রাস্তা। তারাতলা থানার অফিসার ইনচার্জকে এই নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে পোর্ট ট্রাস্টকে সাহায্য করবে পুলিশ, প্রয়োজনে অতিরিক্ত বাহিনীর ব্যবস্থা করবে থানা। আদালত বলার আগে পথ করে উঠছিল শাসক দলের পতাকা। নির্দেশের পর পতাকা উঠাও, উঠছে ক্লাব এবং সমাজ সেবার তত্ত্ব। রাতারাতি বসেছে কচিকাচাদের পাঠশালা। সারা এলাকায় তো পোর্টে জমি আছে, কিন্তু আমরা তো নিজের বাড়ি নিয়ে যাচ্ছি না, বা নিজের জন্য না, এটা তো সোশ্যাল ওয়ার্কের জন্য। কাউন্সিলর যে আছে আনোয়ার খান, এ পুরোটাই জানে এনারই নেতৃত্বে এই সব কাজ হচ্ছে। এখানে কোনো পার্টি অফিস বলে নেই। হকাররা বসতো এখানে, বাচ্চাদেরকে এনজিও দিয়ে হকাররা করিয়ে দিয়েছে। ওরাই এখন এগুলো দেখি, আমিও দেখেছি।
সবাই দেখতে পেলেও পুলিশ কি দেখতে পায়নি? দেখতে না পাওয়ার এই পাওয়ার ক্ল্যাশটা গত 9 জুন দেখা গিয়েছে 107 নম্বর ওয়ার্ড ও 108 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলরের মধ্যে। এখানে অভিযোগটা এক, কসবায় সরকারি জমি লুট করে অবৈধ নির্মাণের অভিযোগ। 110 নম্বর ওয়ার্ডে পাটুলি উপনগরীতে একই অভিযোগ উঠেছে, অশান্তি হয়েছে। রবীন্দ্র সরোবরেও জমি লুটের অভিযোগ উঠেছে। খাস কলকাতা বা মফস্বলের এই অবস্থা হলে জেলায় জেলায় কি চলছে? যাওয়া যাক হুগলিতে। তারকেশ্বরের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শাহচক সরকারি জমিতে শিশু শিক্ষা কেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা, অথচ সেই জমিতে অনেকদিন ধরেই বসবাস করছেন অনেক পরিবার। সরকারি জমি বিক্রি করে দেওয়া হয়েছে নির্দ্বিধায়। জায়গা কেনার পর যখন সব জায়গা ঘোরা হয়ে গেছে, এমনকি বেলার পর্যন্ত আমরা জানলাম ভেস্টের জায়গা। হ্যাঁ, সরকারি জায়গা যদি হলো তাহলে আগেই হয়েছিল সেই জায়গাটা রেজিস্ট্রি হলো কি করে? টাকাটা নেওয়া হয়ে গেছে, বলছে এটা রেজিস্ট্রি হবে না, এটা সাদা কাগজে। যে বলেছিল ভালো জায়গা, অন্য জায়গায় দেখে আমাদেরকে, মানে আমরা তো লেখাপড়া জানি না, আমরা গরিব মানুষ, ভাববাজ করে এইভাবে লিখে করে নেবে। দলিল বা পর্চা দেখাও, কিছু দেখাতে পারেনি। ওই রকম স্ট্যাম্প পেপার দেখাচ্ছিল, এখন সব লুকিয়ে ফেলেছে 10 টাকা স্ট্যাম্প পেপারের উপর। জমি বিক্রি হয়েছে, সই সাবুদও হয়েছে, সবাই জানে, কিন্তু প্রশাসন জানে কি? এরকম কোনো অভিযোগ এখন অবধি আমাদের কাছে লিখিতভাবে আসেনি। এটা জাস্ট আমাদের তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য একটা চক্রান্ত চলছে। আমাদের কাছে এরকম এই ধরনের কোনো অভিযোগ এলে আমরা সেটা তদন্ত করে দেখে, অভিযোগ না এলে আমরা কিভাবে দেখবো যে এই জায়গাটা কি অবস্থায় আছে।